হ্যালো প্রোগ্রামার্স, আজকে আমরা কথা বলবো কমেন্টস নিয়ে। তো কমেন্টস পাইথন প্রোগ্রামিং ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। কেন গুরুত্বপূর্ণ পার্ট তা আমরা একটু পরে জানতে পারবো। আমরা সরাসরি ভিএস কোডে চলে যাচ্ছি। একটা ফাইল ক্রিয়েট করেছি যেটা হলো comments.py নামে। তো ধরেন আমরা আমরা রিয়েল লাইফে কি করি, আমরা রিয়েল লাইফে অনেক অনেক কোড করি, হিউজ পরিমাণ কোড করি। তো আমাদের এই কোডগুলো একসময় আপডেটও করতে হয়। আমরা যদি আপডেট করি বা আমার কোড অন্য আরেকজন প্রোগ্রামারও দেখতে পারে, তো আমরা তখন কি করব, একজনের কোড আরেকজন নর্মালি বোঝা কিন্তু খুবই টাফ একটা ব্যাপার। আমি কোন লাইনের পর কোন লাইনটা কি করছি, কিসের জন্য করছি, এগুলো বোঝা খুব কঠিন একটা ব্যাপার। তো এটার একটা সহজ সমাধান আছে, সেটা হলো কমেন্টস। তো কমেন্টস কেন কাজে লাগে? কমেন্টস ধরেন আমি কোনো কিছু একটা অ্যাড করতে যাচ্ছি, ধরেন আমি একটা একটা ভেরিয়েবল নিলাম 5, একটা ভেরিয়েবল নিলাম 5, তাহলে আমরা ধরেন আরেকটা এক্স ভেরিয়েবল নিলাম, এক্স ভেরিয়েবল এ প্লাস বি। তার মানে কি? তার মানে এখানে আমরা কি করেছি, দুইটা ভেরিয়েবল নিয়েছি, নিয়ে তারপর আমি এ প্লাস বি দুইটা যোগ করেছি। তো এই জিনিসটা এই জিনিসটা যদি আমি মানে কি কাজটা করেছি সেটা যদি আমি সাইড দিয়ে যদি লিখতে চাই, তাহলে আমরা একটা হ্যাশট্যাগ দিব, হ্যাশট্যাগ দিয়ে লিখবো দিস ইজ এডিশন, মানে আমি যোগ করেছি। তো আমরা এখানে যে আমরা লিখেছি, যদি প্রিন্ট করে দেখি মান, তাহলে আমরা কি দেখবো, এখানে 10 শো করছে, 5 প্লাস 5 10। কিন্তু আমরা যে লেখাটা লিখেছি দিস ইজ এডিশন, সেটা কিন্তু প্রিন্ট করছে না। কেন করছে না? কারণ ইন্টারপ্রেটার সবসময় যখন হ্যাশট্যাগ দিয়ে কোনো কিছু লিখবো, মানে কমেন্ট করব, তখন সেটা ইগনোর করবে। এটা হলো জাস্ট হিউম্যান যারা আছে তাদের বোঝার জন্য ইউজ করা হয়। এখন আমি অনেকগুলো এরকম ইউজ করতে পারি, মাল্টি লাইন কমেন্টও ইউজ করতে পারি। তো মাল্টি লাইন কিভাবে ইউজ করবো আমরা দেখি। আমরা কোডগুলো কেটে দিই, না কোড কাটতে হবে না, আমরা নিচেই দেখি। ধরেন প্রোগ্রামার had no life। তো আমরা এটা কপি পেস্ট করে আমরা 2-3 বার লিখি। এখন কি দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো এরর শো করছে, কারণ আমি এখানে হ্যাশট্যাগ দিইনি। তো আমার কি করতে হবে, আমি যদি সবগুলোকে কমেন্ট করতে চাই, তবে একটা একটা করে হ্যাশট্যাগ দিতে হবে প্রত্যেকটা লাইনে প্রথমে গিয়ে। তো আমরা এটা খুব সহজেই করতে পারি। আমরা দেখি কিভাবে করি। আমরা প্রথম এর আগে প্রথম দিকে এখানে একটা ক্লিক করব, ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা অল্টারে চাপ দিব, অল্টারে চাপ দিয়ে ঠিক এর নিচেই এখানে এখানে আরেকটা ক্লিক করব এবং আবার নিচে এখানে ক্লিক করব। তার মানে আমার কার্সর 3 দিকেই কাজ করছে। এখন যদি আমি মানে হ্যাশ দিই, শিফট দিয়ে 3 তে চাপ দিই, তার মানে একসাথে 3টা যে আমার লেখাটা আছে, তো লেখাটা সরাসরি কমেন্টস হয়ে গেল। তো এভাবে আমরা কমেন্টস করতে পারি যে কোনো লেখা, যদি আমরা কোডে কোনো কিছু এক্সপ্লেন করতে চাই। এখন আমরা দেখবো ডক্স স্ট্রিং আর কি, যেটি কমেন্ট, যেটার মাধ্যমে আমরা অনেক অনেকগুলো মাল্টি লাইন খুব সহজেই কমেন্ট করতে পারি। তো আমরা কিভাবে দেখবো, আমরা ফার্স্টে কিবোর্ডে এখানে কোটেশন ইউজ করব, এই তো 3 কোটেশন ইউজ করব। 3 কোটেশন ইউজ করে ধরেন আমি এটা লিখি, কন্ট্রোল বি দিয়ে এটা দিই, মাল্টি লাইন দিই, এখানে দিই, এখানে দিই, আচ্ছা দেখার সৌন্দর্যের জন্য। এখন যদি আমরা রান করি, আমরা কি 10 শো করছে, কিন্তু এখানে যে আমি ডক স্ট্রিং যেটা আমরা ডিক্লেয়ার করেছিলাম এখানে,
এটা কিন্তু শো করছে না, কারণ ইন্টারপ্রেটার এই অংশটা ইগনোর করছে। তো আজ এই পর্যন্তই। আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করুন। দেখা হবে নেক্সট পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।